যদি তুমি কাউকে কিছু দিতে চাও তাহলে সুন্দর কিছু সময় দাও, কারণ সব কিছু হারিয়ে গেলেও ওই সময়টুকু মনে থেকে যায়। দেখবেন আপনি যখন বয়স হয়ে যাবেন আপনার সেই সুন্দর মুহূর্তেরগুলো কথাগুলো কিন্তু একবার হলেও মনে পড়বে। কিন্তু কিছু যদি দিয়ে থাকেন সেটা কিন্তু ভেঙেও যেতে পারে, আবার সেটি হারিয়েও যেতে পারে। কিন্তু সুন্দর সময়টা কিন্তু হারিয়ে যাবে না, ওটা কিন্তু মনেই থেকে যায়। যেমন আমরা ছোটোবেলায় যখন খেলাধুলা করতাম খেলার সাথীদের সাথে, সেই কথাগুলো কিন্তু এখনও মনে পড়ে। যেমন খেলতে গিয়ে দৌড়ে পড়ে গিয়েছিলাম, কার সাথে ধাক্কা লেগে পড়ে গিয়েছিলাম, দাঁত ফেটে গিয়েছিল, পা ফেটে গিয়েছিল, সব কিছুই কিন্তু মনে আছে। কিন্তু দেখবেন যে কেউ যদি আপনাকে ভালোবেসে ছোটোবেলায় কিছু দিয়ে থাকে সে জিনিসটা কিন্তু আজকে নেই, সে জিনিসটা কিন্তু হারিয়ে গিয়েছে বা ভেঙে গিয়েছে। কে দিয়েছিল সেটাও কিন্তু মনে পড়বে না, বাট সুন্দর সুন্দর মুহূর্তগুলো কিন্তু সব সময় মনে পড়বে। তাই মানুষকে সবসময় চেষ্টা করবেন যে এমন কিছু দিতে যেটা সে সারা জীবন মনে রাখবে। সুন্দর সময়, সুন্দর মুহূর্ত, সুন্দর সুন্দর গুরুত্ব দিবেন, দেখবেন যে আপনাকে সারা জীবন মানুষ মনে রাখবে। আপনি বিপদে যখন মানুষের পাশে সব থেকে বেশি থাকবেন সেই মানুষটা আপনাকে আজীবন মনে রাখবে। এই জিনিসটা সব সময় মাথায় রাখবেন। বাট আপনি অন্য সময় আপনি কী খোঁজখবর নিলেন বা খোঁজখবর নেননি এটি কিন্তু কোনো ব্যাপার না, কারণ মানুষ ওগুলো ধারও ধারবে না। একটা দিন আপনি অসুস্থ হন, ওই সময় যদি কেউ আপনার খোঁজখবর না নেয় আগে আপনি কী করেছেন সব এগুলো ভুলে যাবে। এই জন্য চেষ্টা করতে হবে সুন্দর মুহূর্তের কিছু সুন্দর সময় কাটানো এবং মানুষ বিপদে পড়লে তার পাশে দাঁড়ানো। এই সময়গুলোর কথা আজীবন মনে থাকবে এবং আপনার বিপদেও তারা পাশে থাকার চেষ্টা করবে এবং আপনার সেই সুন্দর মুহূর্তের কথাগুলো ভেবে সে আপনার পাশে এগিয়ে যেতে চাইবে। কথাগুলো কিন্তু একটু কেমন লাগলেও কিন্তু আমি সত্যি করে বললাম। আর গরুর মাংস রান্না করছি, গরুর মাংস রান্না করার কথা তো আর আপনাদেরকে বলার দরকার নেই। আমার কিন্তু এদিকে মাংস আমি দেখুন সিদ্ধ করে নিয়েছি, তারপরে সিদ্ধ করার পর কিছুক্ষণ জাল করে নিচ্ছি, তাহলে কিন্তু ভেতরের যে একটা ভ্যাপসা গন্ধ থাকে সেই গন্ধটা দূর হয়ে যাবে। এদিকে আবার ওখান থেকে কিছু মাংস তুলে বুটের ডালও রান্না করে নেব, তাই ওই প্রেসারেই আবার রান্না করে নিচ্ছি। এখানে পেঁয়াজ কুচি, রসুন কুচি দিয়ে নিচ্ছি, নেওয়ার পর ওখানে আদা রসুন পেস্ট, বাকি যা সব মশলা, গরম মশলা, জিরার গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, তারপর পেঁয়াজ এবং 2টা কাঁচামরিচ সব দিয়ে, আমরা 2 জন মানুষ, বেশি রান্না করতে হয় না, অল্প করে রান্না করতে হয়, যার কারণে আমি বেশি মশলা ইউজ করি না, খুব কম কম করে মশলা ইউজ করি এবং তরকারিটাও খুব কম করে করি যাতে নষ্ট না হয়। এদিকে আবার আমার হাজব্যান্ড আবার বাসি তরকারি খেতে চায় না, এই কারণে বাসি তরকারি আবার রাখা হয় না। তবে আমি মাঝে মধ্যে চেষ্টা করি রাতের বেলায় সকালের রান্নাটা করে রাখার, কারণ ওই রান্নাটা সকালবেলা উঠে খেতে কিন্তু তেমন একটা খারাপ লাগে না বা নষ্টও হয় না, কারণ সকালবেলা উঠে রান্না করতে আমার একটু ভেজাল লাগে, মাঝে মধ্যে আমি এটা করে রাখি। আর যেদিন পারি না সেদিন সকালে উঠে রান্না করে দেই আর কি। এদিকে আমি ওখান থেকে কিছু মাংস এবং তেল তুলে দিলাম, তুলে এখানে দেওয়ার পরে এখানে তেজপাতা, তারপরে 2টা কাঁচামরিচ সহ এখন এগুলোকে ডালগুলো সহ কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। নেওয়ার পরে কিন্তু মুখ বন্ধ করে আমি এটাকে কিছুক্ষণ কষিয়ে নেব, তারপর পানি ইউজ করে ঢাকনাটা একদম লাগিয়ে দেব। 3 থেকে 4টা শীষ দিয়ে নিলেই কিন্তু ডাল সুন্দর সিদ্ধ হয়ে যায়। তারপরে তো অতটুকু দেখানোর আপনাদের দরকার নেই। আর আমার কথাগুলো আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার কিন্তু ডাল রান্না হয়ে গিয়েছে।